নতুন করে দুই হতিনের আবার কামড়াকামড়ি শুরু হয়েছে। এরা কি আসলে হতিন কিনা বা শত্রু কিনা কি কিনা কিছু আসলে সোশ্যাল মিডিয়ার মানুষ বোঝে না যে আসলে এরা দুইজনই দুই ফোলারে পুঁজি কইরা দুই বেডি দুই হোলা দোনোগারে পুঁজি কইরা দোনো বেডি শুধু কামড়াকামড়ি করে সোশ্যাল মিডিয়ায়। সাকিব খানের উচিত যে এটা জনগণরে ক্লিয়ার করা আসলে কোন বেডির লগে হাতে সম্পর্কের মধ্যে আছে হ্যাঁ বড়া, কিন্তু না হ্যাঁ বড়াও কবি এখানে নীরবের ভূমিকা পালন করতে আছে। কয় না যে এই বেডির লগে আর সম্পর্ক হে বেডির লগে আর সম্পর্ক, কিন্তু দুই বেডি সোশ্যাল মিডিয়ায় আইসা বাবু রে বানাই 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 এত কথা কইতে পারে। বানাই বানাই দুই বেড়িয়ে বুঝাইতে চায় হিতিরে স্বামী স্ত্রী হিতিগো লাভিং লাভিং নতুন করি হেতাগো দুই বেড়ির 203-এর নতুন করে আবার শুরু হয়েছে কিচ্ছা কাহিনী। মানে একজন একটা কোনো কিছু সাকিব খানকে নিয়ে লেখলে আরেকজন পিছন পিছন আরেকটা দিতে কি কইতাম, মানে দেখলে হাসিয়ে ইয়ে। তো কবি নীরবের ভূমিকায় থাইকা দুই বেড়িরে যুদ্ধের মধ্যে লাগাই দিছে। কবি কিন্তু ইয়ানে মহান দোষী হয়েছে কবি, কিন্তু তাকে কেউ দোষারোপ করে না। আর দুই বেড়ি এত নির্লজ্জ, দোনোটার বিন্দু পরিমাণ একটা লজ্জা সরম ব্যক্তিত্ব কোনো কিছুই নেই। বাবুরে যে যার জায়গা থেকে যোগ্য, যে যার জায়গা থেকে প্রতিষ্ঠিত, তারপরেও এক বেড়া লই কার্য করতে হইব। তো বুঝতে পারছেন কারালয় কথা কই মাতক্ষণে। আসসালামু আলাইকুম, আবার আইসে নতুন একটা ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য। তো যারা ভিডিও দেখতেছেন তারা লাইক দিন ভিডিওতে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যদি ভালো লাগে। চলেন সামনের দিকে আমি একটু আগাই আপনাদের সাথে। গতকালকে বুবলি কালকে তার ভেরিফাইড ফেসবুক থেকে একটা ইয়ে দিছিল, সাকিব খান এবং ছোট ছেলে শেহজাদ খান বীরের একটা মানে বাবা ছেলের একটা অন্তরঙ্গ সুন্দর মুহূর্তের একটা ছবি পোস্ট করছে কয়েকটা। এটা পোস্ট করার মনে হয় 40-45 মিনিট পর অপু বিশ্বাস ও তার ফেসবুকে একটা আবরাম খান জয় এবং সাকিব খানের মানে খুব সুন্দর একটা ছবি, একটা ছবি তার ফেসবুকে পোস্ট করে। ওই পেজে লেখা ইয়ে করে অপু বিশ্বাস বুঝাইতে চাইছে কি, আর বুবলি বুঝাইছে কি দর্শকদেরকে। বুবলি বুঝাইতে চাইছে হেবুডির সাথে পরিবার সে ফোলার যে ছবি দিয়ে পোস্ট করছে হে ফ্যামিলি। আমি বুঝি না এই বেডির দোনোগার কি লজ্জা সরম কোনো কিছু নাই। সাকিব খান তার 2 সন্তানকে সমান তালে ভালোবাসে, তার ওরসজাত সন্তান। এখন এই দুই বেডির লগে তো সাকিব খানের কোনো সম্পর্ক নাই, তারপরে দুই বেড়ি কিনলে হতিনি কামড়ি। মানে একটা বিষয় কি, আমাদের দেশে পরিশেষে একটা কথা বলি, হতিন নিয়ে যতই লাভিং করুক, টাকা ফেসবুকে কোনো হতিনরা দেয় ঘরের মধ্যে বইবে একসাথে ভিডিও বানায় টাকা ইনকাম করে। আসলে কিন্তু হতিন লই কোনো বেডি সংসার করতে হইতো না। আচ্ছা সাকিব খানের তো টাকা পয়সার কিন্তু অভাব নেই, হাতে চাইলে 2 স্ত্রীকে 2 বাসার ভিতরে রাখি বলে স্ত্রীরা তোমরা তোমাদের মতো থাকো, তোমাদের ভরণ পোষণ দিতেছে, তোমরা দুইজনেই স্ত্রী থাকো, আমার মন চাইলে তোমাদের কাছে যাব, না চাইলে নাই, আমি অন্য কিছু করব। কিন্তু কাহিনী হয়েছে কোনো 2 স্ত্রীর স্বীকৃতি সাকিব খান দেয় না, কিন্তু 2 স্ত্রী শুধু মান না মান আমি তোর মেহমান এই স্ত্রী দাবি করে আমি হয়েছি সাকিব খানের বউ। বুঝাইতে চাই এটা, এদিকে বড় স্ত্রীও বুঝায় অপু বিশ্বাস, হেতাইও বুঝাইতে চায় হেতাই স্ত্রী। মানে কি কইতাম, এদের লজ্জা সরম বিন্দু পরিমাণ নেই। বিশেষ করে শিক্ষিত আফা বুবলির কথা বলি, হায় রে দুনিয়ার মধ্যে বুবলি আফাল্লা স্বামীর এত অভাব পড়ে গেছে। শুধু ফেসবুকে ঢুকলে ওনারা শিক্ষিত পরিবার, ওনাদের মতো শিক্ষিত আর সোশ্যাল মিডিয়ায় কেউ নেই। কিন্তু ভাইরে কীর্তি এত কামড়াকামড়ি করেছে, এত শিক্ষিত হওয়ার লাভটা কীতা, যে সংসার হয় না, স্বামী হয় না। তো কথা হয়েছে মেরিল প্রথম আলো পুরস্কারে সাকিব খান তো আসলে কোনো অনুষ্ঠানে জয়েন করে না, এবার মানে তার সফলতার কারণে সে ওই অনুষ্ঠানে গেল। আর আরেকটা বিষয়, সাকিব খান গেছে কিন্তু এদের 2 স্ত্রী কিন্তু সব কিছুর মধ্যে ইনভাইটেশন পায়। 2 স্ত্রীর কোনো স্ত্রীকে কিন্তু সাকিব খান হয়তো ওইখানে নিজে গেছে দেখে এই 2 স্ত্রীকে ওইখান থেকে বঞ্চিত করছে, নাহলে সাকিব খান যাইব না। হিয়ানে যায়, আবার দেখা গেছে 2 স্ত্রী এনে চুলাচুলি শুরু করে দিব, দোনোটার কোনোটারে হিয়ানে ডাকে না। তো 1-2 স্ত্রী স্বামী দাবি করি
দুই স্ত্রীর ভেরিফাইড ফেসবুক থেকে স্ট্যাটাস দিছে দুইজনে দুইজনে দুই রকম দিছে, দুইজনে বুঝাইতে চাইতেছে দুইজনে দুইজনের শাকিব খান তাদের স্বামী। দেখেন যদি আসলেই যদি এদেরকে মেরিল প্রথম আলো পুরস্কার দিছে যে এদেরকে যদি দুই মহিলাকে ডাকতো, এদের দুই মহিলার কাউকেই কিন্তু সুযোগ দেয় নাই, শাকিব খানের কারণেই দেয় নাই, নাহলে তো শাকিব খান ওই অনুষ্ঠানে যাবে না। বাবুরে অপু বিশ্বাস বুঝাইতে চাইছে যে বাবারা তো বাবাই হয় এবং বাবাদের ভালোবাসা সব সময় থাকবে, কিন্তু এটা দিয়ে কি মানে প্রমাণ করার কিছুই নেই। তো এখানে কথা হয়েছে, মূল কথাই এইটা যে শাকিব খান তার দুই সন্তানকে ভালোবাসে, কিন্তু এই দুই মহিলা তার জীবনে কোনো জায়গা নাই, সন্তানদেরকে পুঁজি করে এই দুই মহিলা খালি চুলাচুলি করে। তো আর কত হইলো, শাকিব খান এখন চুপ না থাকে হাতে হেবড়া একটা বিয়ে করে নেওয়া উচিত, আর না হয় এই স্পষ্ট ক্লিয়ার করা উচিত সোশ্যাল মিডিয়ায়, কারণ করতে পারে না, অনেক কিছু চাইলেও করতে পারে না। এমনি শাকিব খান তো এখানে দোষী, কারণ দুই মহিলার এইভাবে বিয়ে করে এইভাবে তাদেরও জীবন নষ্ট করা, কিন্তু দুই বেড়ি চুলাচুলি করে, বেড়ার দোষ কিন্তু দুই বেড়ির কেউ দেয় না। বুবলি কিন্তু অনেক দোষারোপ করছে শাকিব খানকে, অপু আগে করছে, কিন্তু এখন দেখা গেছে না দোষারোপ করে দুই বেড়ির জীবন আরও বেশি নষ্ট হইতেছে। এখন দুই বেড়িয়ে বুঝাইতে চায় যে শাকিব খান মানে স্বামী হিতির সাথে সম্পর্ক আছে, দুইজনে একই সাথে খায় একই সাথে ঘুমায়। একটা জিনিস আপনারা দেখবেন, এই দুই বেডির কোনো বেডি কিন্তু শাকিব খানের পাশে বই একটা ছবি দিতে পারে না, এবং সোশ্যাল মিডিয়ায় যত প্রোগ্রাম যায় এই দুই মহিলা কোনো মহিলাই কিন্তু শাকিব খানকে তার স্বামী হিসেবে দাবি করতে পারে না। কেউ বাবুর আব্বু, কেউ শাকিব খান, কেউ মেগা স্টার, কেউ সুপার স্টার, এরকম দুইজনের কারণে ডিভোর্স। অপুর তো অনেক দিন আগেই ডিভোর্স হয়েছে, যেটা বুঝাইছে। আর কি জানি বলে বুবলির তো আসলে এখন পর্যন্ত সে তার কোনো বিষয়ে কোনো কিছুর মধ্যে বুঝাইতে পারে নাই যে শাকিব খানের সাথে তার অফিসিয়ালি কোনো একটা সম্পর্ক বা বিয়ে হয়েছে, যেটা শাকিব খান নিজে অস্বীকার করছিল প্রথমে। আরও কিছু সোশ্যাল মিডিয়ায়ও ঘটনা বড় বড় মানুষরা বলছে যে বিয়ে শাদির বিষয়টা নিয়ে, কিন্তু এদের কি লজ্জা কবে হইব আমি এটাই বুঝি না, এদের লজ্জা কবে হইব। আর সাকিব খানে বা চুপ করে আছে কেন, যে বলে না কেন ইতিগো দোনোটার কোনো জায়গায় আমার কাছে নাই, শুধু আমার ছেলেদেরকে আমি ভালোবাসি, তাদেরকে ভালোবাসবো। আর সবচেয়ে কড়া হুঁশিয়ারি দেওয়া উচিত যে এই দুই মহিলা তোমরা যে এই বাসায় আসো, তোমরা আসো থাকো, আমার বাসায় তোমরা আসবে ঢুকবে, যেহেতু দুই সন্তান আছে উচিলে দিয়ে ঢুকতে পারে, বাচ্চাদের তো আর অন্য মানুষের কাছে ছাড়া যায় না। তবে তোমরা দুই মহিলা আমার সাথে কোনো ছবি তোমরা সোশ্যাল মিডিয়ায় তোমাদের ফেসবুকে পোস্ট করতে পারবে না। এক বেডি একটা পোস্ট দিলে আরেক বেডির সঙ্গে সঙ্গে দাঁড়াই যায় পিছন থেকে কাউন্টার আর একটা ভিডিও নিয়ে যে আমিও আছি। মানে মেরিল প্রথম আলো পুরস্কারের মধ্যে পাওয়ার সঙ্গে সঙ্গে দুই বেডি দুই ফেসবুক থেকে দাঁড়াই গেছে কে মাগো। আর শুধু হিতিগো অভিনয়গুলো দেখি এক বুবলি মহিলা আছে ইউটিউবের মধ্যে এই বডি কত সুন্দর করে ঘুরিয়ে পেঁচিয়ে এনিয়ে বেনিয়ে, আপনি যদি জিজ্ঞেস করেন যে সাকিব খান তো এটা হয়েছে, আছে না পারিবারিক একটা বিষয়, আছে না করি মানে ঘুরাইয়া পেঁচাইয়া, যেটা এক সেকেন্ডে শেষ হবে ওই কথাটা লম্বা করি শেষ পর্যন্ত ওই একই কথার মধ্যে আসে। সে বুঝাইতে চায় সাকিব খানের সাথে তার সম্পর্ক আছে। আসলে মানে কি বলবো ভাই, একটা শিক্ষিত মানুষ কিভাবে এত লজ্জাহীন হয়, আরেকজনের স্বামীর কাছে যাই বিয়ে বসে যাইতে হবে, এত শিক্ষিত মানুষ। আরেক বেডি আছে, হে বেডি তো আসলে কি কয় না কয় তার মাথা কোনো ঠিক নেই, একবার এক এক সময় এক এক কথা বলে। উপবিশ্বাস মানে এখন বেড়া গিলতেও পারে না, দুইটারে হালাইতেও পারে না। এটিরে লজ্জা সরম কিছু নাই, একটারে গাঁট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে, আর একটারে তো প্রথমে সম্পর্ক জড়ানোর কারণে, আরেকটারে তো প্রথম বাচ্চা নিয়ে সোশ্যাল দুইটাই দেখছেন নি, এদের কোনো লজ্জা সরম আছে? এই বুবলি মহিলা দেখছে যে অপবিশ্বাসের সাথে কি করছিল, সন্তান লুকাই রাখছে, তাও 6 মাসের মধ্যে আয়শা অপবিশ্বাস জানাইছে যে সাকিব খান তার স্বামী এবং বাচ্চা। কিন্তু দেখেন এই বুবলি মহিলা 2 বছর না 2.5 বছর পরে আছে তার সন্তান নিয়ে, সে কিন্তু জানে বিষয়টা এরকম। আহারে লাভিং রে, গোপনে ভালোবাসি, গোপনে বিয়ে করি, গোপনে বাচ্চা কাচ্চা প্রোডাকশন দিয়ে এরপরে দেয়া যায় না মধু শেষ, এখন তো ফালাই দিতে হইব। দেখে যে মধু নাই আর ভিতরে, এখন তো ফোলা লই যায় হাজির হইতে হইব। ভাই জানি বুঝি শিক্ষিত আবার এতই শিক্ষা যে জেনে বুঝে কিভাবে যে বিয়ে করে, যে যেই পথে একবার অফু হাইটা এরকম ধোকা খাইছে, সেই পথে আবার উনি
পরকীয়ার স্ত্রী, গোপনে গোপনে পরকীয়া করি, বিয়ে শাদী করি এবং সন্তানের স্বীকৃতির জন্য সাংবাদিকদের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। কি আশ্চর্য! এরা নাকি শিক্ষিত। আচ্ছা, এদেরকে লজ্জা নাই? এরা ক্যামেরার সামনে দুইটা মহিলাই আইসা বই বই কীভাবে এত নিয়ে বিনিয়ে টানি হেঁচড়া মানে লম্বা করে আইসা একটা শুরু করে। আর একটা বিষয় হয়েছে, বুবলির যখনই মুভি আসে তখনই সাকিব করতে থাকে ইয়েতে, বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউতে দিতে আইসা শুধু সাকিব করতে থাকে। ওটা দেখে উপবিশ্বাস আবার হিংসা জ্বলে পড়ে আবার ওইখান থেকে একটা স্ট্যাটাস দেয়। কি হাস্যকর রে বাবা রে! মানে বেড়া এখন এদিকেও যাইতে পারতেছে না, ওইদিকেও যাইতে পারতেছে না, দুইজনের মিলে অবস্থা খারাপ। একজনের সন্তানের ছবি পোস্ট করে দিছে, ওইজন বুঝাইতে চাইতেছে সাকিব খান তার স্বামী, এখন আরেকজনে দেখাইতেছে দেখ আব্রাহাম খান জয় কীভাবে তার বাবার সাথে রাতের বেলায় একই বিছানায় ঘুমায়।